গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলার খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ নিয়ে হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালোই লাগবে। সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, তারই এক ঝলক শেয়ার করলাম আপনাদের সাথে। তারপর মর্নিং ওয়াক থেকে এসে একটু চা খাওয়া হলো, আর তারপর কিচেনটাও হালকা একটু এলোমেলো হয়েছিল, সেটাও সব কিছু একটু গুছিয়ে নিলাম। মানে কাল রাতে কিছু বাজার নিয়ে এসেছিলাম, তো সেগুলো এখন সব যার সেই পাত্রে রেখে আবার সব যার সেই জায়গায় রেখে দিলাম। আর এখন হচ্ছে আমি সকালবেলার ব্রেকফাস্ট বানাবো। আমার বাড়ির কর্তামশাই মাঝে মাঝে শখ করে কিচেনে আসে মেয়ের জন্য ডিমের অমলেট বানানোর জন্য। তো চলুন বন্ধুরা, আপনাদের একটা জিনিস দেখাই। এই যে দেখছেন আমার মশলার জারগুলো, প্রত্যেকটা জারে কোনোটায় হলুদের গুঁড়ো, কোনোটায় লঙ্কার গুঁড়ো, কোনোটায় গরম মশলার গুঁড়ো, কোনোটায় জিরার গুঁড়ো, এরকমভাবে সাজানো আছে। তো আমার কর্তামশাই মাঝে মাঝে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব মিলিয়ে মিশিয়ে ফেলেন। তো সেজন্য আমি এরকম সাদা কাগজে মশলার নামগুলো লিখে তারপরে ওই জারের গায়ে লাগিয়ে দিয়েছি। এখন আমার কর্তামশাই রান্নাঘরে ঢুকে আর কোনো সমস্যা হয় না মশলা চিনতে। তো যাই হোক, একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর আজকেও একেবারে সাদামাটা ব্রেকফাস্ট বানাবো, মানে ঝটপট বানিয়ে নেব আর কি। আর মেয়ের স্কুল ছুটি, মেয়েও বাড়িতে আছে, হাজব্যান্ডও আজকে বাড়িতেই আছে। তো এখানে আমি ময়দা আর একটু গুঁড়ো দুধ, মানে 1 কাপ পরিমাণ ময়দা আর 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অল্প জল দিয়ে এভাবে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে এখন হবে ডিম পরোটা। তো চলুন বন্ধুরা, আমি এই রান্না করতে করতে আপনাদের সাথে এই রান্নাঘর সম্পর্কীয় কিছু টিপস শেয়ার করি, যেগুলো বেশ কিছুদিন ধরে আমাকে আমার বন্ধুরা মানে কিছু টিপস আমাকে শেয়ার করতে বলছিল। তো চলুন আজকেই সেই টিপসগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আশা করি প্রত্যেকটা টিপস আপনাদের অনেক উপকারে আসবে। আর আমার আজকের টিপসগুলো হচ্ছে রান্নাঘরকে নিয়মিত কিভাবে পরিষ্কার রাখা যায় তারই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। একটা গোটা বাড়ির ভিতরে রান্নাঘরের যে অংশটুকু, সেটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর এই রান্নাঘরে আমাদের মেয়েদের বেশিরভাগ সময়টাই কেটে যায়। তো সেজন্য রান্নাঘরটাকে কিন্তু অনেক গুরুত্ব দেওয়া উচিত, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিক থেকে। আর এই রান্নাঘরটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনের মতো শৌখিনতা দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তাহলে রান্নাটা কিন্তু একেবারেই বোরিং বলে মনে হয় না, রান্না করতে ভালোই লাগে। তো সেজন্য আমরা যদি প্রতিদিন কিছু রুটিন মাফিক কাজ করি, তাহলে রান্নাঘর কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর তার উপরেই আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমার টিপসগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করে রাখবেন। তো আমার সর্বপ্রথম কিচেন ক্লিনিং টিপস হচ্ছে রান্নাঘরের সিঙ্কের উপরে। রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে সিঙ্ক। আর এই সিঙ্কে বাসন ধোয়া থেকে শুরু করে সমস্ত রকম সবজি এভরিথিং ধোয়াধুয়ি কিন্তু এই সিঙ্কে আমরা করে থাকি। সেজন্য সিঙ্কের চারপাশে এবং সিঙ্কটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখাটা খুবই জরুরি। সিঙ্কের পাশে থাকা বাসন মাজার সাবান, বাসন মাজা যে জালি, সেগুলো সবসময় শুকনো রাখতে হবে এবং প্রয়োজন হলে রৌদ্রে শুকিয়ে নিতে হবে, নিয়ে একটা সাইডে খুব সুন্দর করে রেখে দিতে হবে। আর যতবার বাসন মাজবেন ততবার সিঙ্কটাকে পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে রাখবেন। এতে করে দেখবেন মানসিক একটা আরাম পাওয়া যায়। আর সিঙ্কে কোনো রকম পোকা মাকড় এইসবগুলো হওয়ার কোনো রকম চান্সও থাকে না।
আমার 2 নম্বর টিপস হচ্ছে কিচেনে দুর্গন্ধ ও পোকামাকড়ের উপদ্রব কমাতে রান্নাঘরের বিভিন্ন কোণায় লেবুর টুকরো রাখতে পারেন। এতে করে দুর্গন্ধ আর পোকামাকড় দুইই কমবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এবার চলে যাচ্ছি 3 নম্বর টিপসে। আমরা যখন রান্না করি তো রান্না করার সময়ে আমাদের গ্যাস ওভেনের উপরে বিশেষ করে দুধটা খুবই উতলিয়ে যায়। আমার কাছে তো দুধটা ডেলি একবার করে উতলিয়ে যায়। এছাড়াও দেখবেন ভাত রান্না করার সময় ভাতের মাড় উতলিয়ে যায়। তারপরে ডাল প্রেসার কুকারে দিলে প্রেসার কুকার থেকে মাঝে মাঝে চারিদিকে গ্যাস ওভেনের চারপাশে ছড়িয়ে নোংরা হয়। তো এই সব নোংরা পরিষ্কার করার জন্য আপনারা যে লিকুইড বাসন মাজার যে লিকুইডটা ব্যবহার করেন সেই লিকুইডে একটু খাবার সোডা, আর খাবার সোডা বলতে আমি এখানে বেকিং সোডার কথা বলছি, আর হচ্ছে অল্প একটু লেবুর রস কিংবা ভিনিগার দিয়ে আর তারপরে জল দিয়ে একটা লিকুইড বানিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন। শুধুমাত্র গ্যাস ওভেন কিন্তু নয়, এই লিকুইডটা দিয়ে আপনি পুরো কিচেনটা ক্লিন করতে পারেন। এতে করে কি হবে বলুন তো, কিচেনে কোনো রকম পিঁপড়ে, আরশোলা বা মাছির কোনো রকম উপদ্রব থাকবেন না। আর গ্যাস ওভেনের উপরে বিভিন্ন রকম খাবার পুড়ে অনেক সময় আগুনে পুড়ে সেটা কালচে দাগ হয়ে যায়, ওঠে না কোনো মতেই। তো এক্ষেত্রে আপনারা এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করে দেখবেন, একেবারে ম্যাজিকের মতো সমস্ত রকম কালো, কালচে দাগ, পোড়া দাগ সব কিছু উঠে পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। আর এই লিকুইডটা কিভাবে বানাতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কচু শাক প্রায় হওয়ার পথে। কচু শাকটা যেভাবে বানালাম আপনারা অবশ্যই দেখেছেন। তো এভাবে একবার ট্রাই করবেন, ভীষণ স্বাদ লাগে, খুব ভালো হয় খেতে। এবার শেয়ার করব 4 নম্বর টিপস। আমরা যখন রান্না বান্না করি তো বাসনপত্রে মাছ মাংস তো আমাদের রেখে রান্না করতেই হয়, ধুতে হয়। তো সেক্ষেত্রে দেখবেন বাসন পরিষ্কার করার পরেও একটা আষ্টে গন্ধ থেকে যায়। এছাড়াও দেখবেন ছুরিতে পেঁয়াজ রসুন কাটার পর ছুরি পরিষ্কার করে ধোয়ার পরেও কিন্তু গন্ধটা থেকে যায়। সেক্ষেত্রে আপনারা চায়ের লিকারে কিছুক্ষণ ছুরি কিংবা সেই মাছ মাংস ধোয়া বাসনটা ডুবিয়ে রাখতে পারেন, দেখবেন এক ফোঁটা গন্ধ আর থাকবে না। অবশ্যই টিপসটা আপনারা ফলো করতে পারেন। আমার 5 নম্বর টিপস হচ্ছে রান্নাঘরে অবশ্যই একটা ঢাকনাযুক্ত বালতি ব্যবহার করুন, যেখানে কিচেনের সমস্ত আবর্জনা রাখতে পারবেন। এতে করে কোনো রকম দুর্গন্ধ ছড়াবে না। আমার 6 নম্বর টিপস হচ্ছে সামনে বর্ষাকাল, গরমকাল, 2 কালেই কিন্তু মাছির উপদ্রব প্রচণ্ড থাকে, বিশেষ করে কিচেনে। তো একটা লেবু 2 ফালি করে কেটে লেবুর উপরে লং ফুটিয়ে রেখে দিলে, মোটামুটি 6-7টার মতো লং ফুটিয়ে রাখলেন। এবার কিচেনের কোনো একটা কোণিতে সেই লেবুর অংশটা রেখে দিলেন, দেখবেন একদম ম্যাজিকের মতো কাজ করবে। কোনো মাছি, মশা, এমনকি পিঁপড়েও আপনার কিচেনের ধারপাশে ঘেঁষতে পারবে না। যাই হোক, আপনাদের সাথে এই টিপসগুলো শেয়ার করতে করতে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। সবশেষে সার্বিক যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রান্নাঘরে চেষ্টা করবেন সবসময় বাসনপত্র মানে কিচেন ক্যাবিনেটের উপরে কম রাখতে। সবসময় কিচেন ক্যাবিনেটটাকে খালি রাখবেন এবং অবশ্যই একটা রিয়েল প্ল্যান্ট কিচেনের কোনো এক কোণে রেখে দেবেন, দেখবেন একটা পজিটিভ ভাবনা আপনাদের মনের ভিতরে সবসময় কাজ করবে। রান্না করার একটা এনার্জি পাবেন। আর রান্নাঘর যত পরিষ্কার করে রাখবেন মন ততই ভালো থাকবে আর রান্না করতেও ভালো লাগবে। আশা করি আমার আজকের এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন। যাই হোক, আপনাদের সাথে দুপুরের রান্নাবান্নাগুলো শেয়ার করলাম। কচু শাক রান্না করলাম। কচু শাকটা যেহেতু আমি ভিডিওটা অনেক পরেই দিচ্ছি, ভয়েস ওভার অনেক পরে দিচ্ছি, তো অসাধারণ লেগেছিল খেতে, চিংড়ি মাছ দিয়ে কচু শাক। আর এখানে আমি টমেটো আর আলুর ভর্তা বানাচ্ছি। তো আলু আর টমেটো আগে সিদ্ধ করে নিয়েছি, আর এরপর পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে এখন আলুটাকে একটু ভেজে নেব। তো এখানে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিলাম। আলুর ভর্তায়, যে কোনো ভর্তায় একটু ধনিয়া পাতা দিলে কিন্তু গন্ধটা ভালো আসে, খেতে ভালো লাগে।
যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার মেনু। চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর টমেটো আলুর ভর্তা। রেসিপিগুলো কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই তো একটা লাইক দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী।